প্রথম আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখি। ভিডিওর মধ্যে মেন ফোকাস হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যদি ঠিক থাকে আপনার ভিডিওকে কিন্তু দেখতে প্রফেশনাল লাগে। আপনি চাইলে এরকম আপনার ভিডিওর ক্ষেত্রে এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন। চলুন আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি শুধুমাত্র হাতে থাকা মোবাইল দিয়ে, কোনো ল্যাপটপ বা পিসি ছাড়াই। আপনার হাতে যদি নর্মাল একটা স্মার্টফোন থাকে ওই স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন খুব সহজেই। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি চলে যাব প্রথম হচ্ছে ক্যাপকাটে। দেখুন আমি চলে এলাম আমার মোবাইলে ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর আমি চলে যাব হচ্ছে ক্যাপকাট অ্যাপসের নিউ প্রজেক্টে, কারণ নিউ প্রজেক্টে কিন্তু আমাদের ভিডিওটা আমরা এক্সপোর্ট করব। প্রথমে আমরা যাব হচ্ছে গ্যালারিতে যাওয়ার পর আমি কোন ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেটা আগে আনতে হবে। সেটা আনার জন্য আমি চলে যাব হচ্ছে একটু নিচে, কারণ আমি লং ভিডিও থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এরপর আমি একটা ভিডিও সিলেক্ট করব। আমি আপনাদের বোঝানোর জন্য স্রেফ এই ভিডিওটা আমি নিলাম। এই ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় না। আমি এই ভিডিওটা নেওয়ার পর আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। ভিডিওটা আমরা ক্যাপকাট অ্যাপসে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আরো কিছু এখানে কাজ আছে। প্রথমে আমরা ভিডিওর যে সাউন্ডটা আছে ওই সাউন্ডটা কিন্তু রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর এটাকে কিন্তু আমরা ডুপ্লিকেট করব, কারণ ডুপ্লিকেট করে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তার জন্য আমি চলে যাব হচ্ছে ডুপ্লিকেট অপশনে। ভিডিওটা ডুপ্লিকেট করে আমি চলে যাব হচ্ছে ওভারলে অপশনে। ওভারলে অপশনে যাওয়ার পর অ্যাপসের যে লোগোটা আছে ওই লোগোটা কিন্তু আমি ডিলিট করে দিব। ডিলিট করার পর আমি যে ডুপ্লিকেট ভিডিওটা নিয়েছি ওই ভিডিওটা নিয়ে কিন্তু আমি টেনে সামনের দিকে নিয়ে আসবো, কারণ সামনের দিক থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তার জন্য কিন্তু আমি সামনের দিকে নিয়ে আসতেছি। ভিডিও থেকে যেহেতু আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব তার জন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওকে সামনের দিকে নিয়ে আসতেছি। ভিডিওর সামনের দিকে আনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ভিডিওর কোনো অংশ যাতে বাদ না পড়ে, কারণ আপনার ভিডিওর কোনো অংশ যদি বাদ পড়ে সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে না। তার জন্য আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আপনার একটু সময় দরকার হবে, সময় নিয়ে এটা করে নেবেন। তো দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিওটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করে কিন্তু বসাবো। এরপর চলে যাবো হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড গুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা ক্রোম ব্রাউজার থেকে পেতে পারেন, কারণ ক্রোম ব্রাউজারে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে। আপনারা ওইখান থেকে যেটা আপনার পছন্দ হয় ওইটা কিন্তু নিয়ে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমার আরো কিছু কাজ আছে, কারণ ভিডিও থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমি চলে যাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভে। এরপর আমি চলে যাব অটো রিমুভাল এই অপশনে। এই অপশনে যাওয়ার পর কিছুক্ষণ আমার থেকে সময় নেবে, কারণ আমি যেহেতু পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো তার জন্য কিন্তু প্রায় বেশিরভাগ সময় এখানে নেই। এরপরে আমাদের কাজ হবে আরেকটা সেটিং অন করা, কারণ এই সেটিংটা অন না করলে আপনার ভিডিওর উপর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বসবে না। আমি চলে যাব হচ্ছে লেয়ার অপশনে। এই লেয়ার অপশন থেকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, তার জন্য কিন্তু এই অপশনে আমি চলে যাই। এই অপশনে যাওয়ার পর একটু ভালো করে খেয়াল করতে হবে, এই পার্টটাকে আমি ওই পার্টে কিন্তু নিয়ে আসবো এটাকে, তারপর কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করবো, কারণ অ্যাডজাস্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগবে না। তার জন্য আমি কিন্তু আগে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পর আমি এখানে টেনে কিন্তু লম্বা করে দিব, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি ভিডিওর সাথে ম্যাচিং হয়ে যায়। তার জন্য আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টেনে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাবো। ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পর আপনি একটু চেক করে দেখবেন এটা পুরোপুরি ম্যাচিং হয়েছে কিনা। ম্যাচিং হওয়ার পর আমি আরো কিছু ডিজাইন করব। এখানের মধ্যে কিছু আগুনের এফেক্ট আমি নিয়ে আসবো। এই এফেক্ট গুলো আমার ভিডিওকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করবে, তার জন্য কিন্তু আমি এটা নিয়ে আসতেছি। এটা ক্লিক করার পর ভিডিওটা অ্যাডজাস্ট করবো। ভিডিওটা অ্যাডজাস্ট করার পর এটাকে একটু ছোট করে দিব, যাতে আমার কম্পিউটার বরাবর কিন্তু এটা বসা দিতে পারে। এটাকে ছোট করে কম্পিউটার বরাবর কিন্তু পিসি বরাবর এটাকে আমি বসাই দিব, যাতে দেখতে আকর্ষণীয় লাগে। এটাকে বসে দেওয়ার পর আমি একটু অ্যাডজাস্ট করে দিব, কারণ এটাতে অ্যাডজাস্ট করা খুবই জরুরি। কারণ আপনারা যখন ভিডিওটা চালু করে দিবেন বা আপনার এফেক্টটা যখন চালু করে দিবেন তখন যাতে দেখতে লাগে এই আগুনের এফেক্টটা যাতে আমার কম্পিউটার স্ক্রিনে চলতেছে, এর মোতাবেক কিন্তু আমি এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর আরো কিছু কাজ আছে আমাদের, এটাকে কিন্তু আমরা ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করার আগে একটু করে দেখে নিব। ভিডিও বানান নাকি স্বপ্ন দেখতেছেন ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, তাহলে কিন্তু এখন থেকে আপনাকে সাবধান হতে হবে। আগুনের যে এফেক্টটা আছে ওইটাকে ডুপ্লিকেট করার জন্য জাস্ট আমি এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর আমি ডুপ্লিকেট অপশনে ক্লিক করব। দেখেন ডুপ্লিকেট অপশনে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দুইটা হয়ে যাবে। তার জন্য আমি ডুপ্লিকেট অপশনে চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমি কিন্তু টেনে চাইলে বড় করতে পারি বা এভাবে কিন্তু আমি রাখতে পারি। আপনি চাইলে এখানে আপনার মনের মতো বিভিন্ন ধরনের অ্যানিমেশন বা এফেক্ট সবকিছু কিন্তু বসাইতে পারবেন। এরপর কিন্তু আর তেমন কোনো কাজ নয়। আপনি চাইলে এখান থেকে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট করে দিতে পারবেন। এক্সপোর্ট করতে কিন্তু একটু সময় লাগবে, সময়ের ভেতর কিন্তু হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।